কল্যাণ হোক বৎস। ভগবান ইন্দ্র প্রার্থনা করেছেন যাতে আমি ওনার এই পুত্রকে পাশুপত অস্ত্রের জ্ঞান দিই, কিন্তু আমি তোমার যোগ্যতার পরীক্ষা না নিয়ে তোমাকে পাশুপত অস্ত্র দিতে পারি না। যে যোগ্যতার অধিকারী সে দৈবকে সত্তর চিনে ফেলে। বাস্তবে যে অন্যের মহানতা চিনতে পারে সেই যোগ্য ব্যক্তি। কিন্তু ভগবান, আমি তো আপনাকে চিনতেই পারিনি। অবশ্যই আমি যোগ্য নই। দেবরাজ ইন্দ্র, আপনার পুত্র স্বয়ং স্বীকার করছে যে পাশুপত অস্ত্র পাওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। যে স্বয়ং নিজেকে যোগ্য মনে করে সে কখনোই যোগ্য হয় না ভগবান। যোগ্যতার আসল প্রমাণ তো পরীক্ষক করে থাকেন। যোগ্যতা প্রাপ্ত করার পূর্ণ ক্ষমতা তোমার আছে কুন্তিপুত্র। আমি তোমার প্রতি প্রসন্ন। আমি তোমাকে পাশুপত অস্ত্রের জ্ঞান দেব। এ কোনো অস্ত্র নয়, কেবল জ্ঞান। সংসারের শত্রু নিজের অধর্মের কারণে যখন দুর্বল হয়ে যায় তখন তাকে সামান্য অস্ত্র দিয়েই বধ করা যায় কুন্তিপুত্র। কিন্তু কখনো কখনো ধর্মে অটল থাকা শত্রুকেও বধ করার সময় আসে। এরূপ শত্রুকে সাধারণ অস্ত্র দিয়ে বধ করা অসম্ভব। যে ধর্ম অনুসারে চলে সে মৃত্যুর পর আমার শরণ প্রাপ্ত হয়। এরূপ কথা দিয়েছি আমি সংসারকে। এই কারণে পাশুপত অস্ত্র ধর্মে অটল থাকা ব্যক্তিদের মৃত্যুর পশ্চাতে আমার শরণে নিয়ে আসে। পাশুপত অস্ত্র গ্রহণ করো পুত্র, তোমার কল্যাণ। দ্বাদশ বর্ষ এখন পূর্ণ হতে চলেছে মামাশ্রী। আজ সন্ধ্যাকালের পূর্বে আমাদের ওই পাণ্ডবদের অন্বেষণ করে অজ্ঞাতবাসে যাওয়া রোধ করতে হবে। সূর্যের অন্তিম কিরণের সাথে পাণ্ডব অজ্ঞাতবাসে চলে যাবে। আমরা দ্রৌপদীর অপহরণ কখন করব মামাশ্রী? আচ্ছা, আমার অর্জুন এখনো প্রত্যাগমন করেনি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে মামাশ্রী যে অর্জুন আজ সন্ধ্যার পূর্বেই প্রত্যাগমন করবে। আমিও বিশ্বাস করি যে ও প্রত্যাগমন করবে নেই। কিন্তু এখন পাণ্ডবদের শক্তি কিঞ্চিত হ্রাস প্রাপ্ত। আমাদের অর্জুনের প্রত্যাগমনের পূর্বেই দ্রৌপদীকে অপহরণ করতে হবে। কিন্তু এ কোন প্রকারে সম্ভব মামাশ্রী? আমরা পাণ্ডবদের ওপর আক্রমণ করতে পারবো না। আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ মামাশ্রী। আমরা আক্রমণ করতে পারবো না, কিন্তু তোমার বোন দুঃশলার পতি সিন্ধুরাজ জয়দ্রথ তো করতেই পারে বাছা আমার। আমি তোমার সহায়তা করতে পদার্পণ করেছি দুর্যোধন।
আমরা আক্রমণ করতে পারবো না, কিন্তু তোমার বোন দুঃশলার পতি সিন্ধুরাজ জয়দ্রথ তো করতেই পারে বাছা আমার। আমি তোমার সহায়তা করতে পদার্পণ করেছি দুর্যোধন। এখন 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 আমি তোমার ভগিনীকে কথা দিয়েছি, আমি তোমার সহায়তা অবশ্যই করব। স্বাগতম সিন্ধুরাজ, উপবিষ্ট হন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি সাহায্যের জন্য পদার্পণ করেছেন, কিন্তু এই 4 পাণ্ডব নিজেদের পত্নী দ্রৌপদীকে কখনো একলা ছাড়ে না। অবশ্যই একজন না একজন দ্রৌপদীর রক্ষা করতে উপস্থিত থাকে। চার কেন, 400 পাণ্ডবকে একসাথে পরাস্ত্র করে আমি দ্রৌপদীকে নিয়ে আসব। সিন্ধুরাজ, আপনি দুঃশলার স্বামী হন আর হস্তিনাপুরের জামাতা। এই হেতু আমি আপনার অপমান করতে চাই না, কিন্তু মণ্ডূক কখনো নিজের গলা ফুলিয়ে মহিষের আকার ধারণ করতে পারে না। সিন্ধুরাজ, আপনি পাণ্ডবদের সামর্থ্যের বিষয়ে জানেন না। দুর্যোধন, তুমি আমার শ্যালক, সে কারণেই এখন অবধি তোমাকে নিজের সামর্থ্যের পরিচয় দিইনি, নচেত। আর ঈশ্বর করুন এরূপ কোনো আবশ্যকতা উৎপন্নই না হয় সিন্ধুরাজ। আপনার হাত বলছি, আপনি আক্রমণ করার জন্য ব্যাকুল এবং সমর্থ বটে, কিন্তু আমার নিকট এরূপ এক মার্গ রয়েছে যাতে আপনাকে যুদ্ধ করতেই না হয়। যুধিষ্ঠির প্রতিদিন প্রাতঃকাল সূর্যের আরাধনার জন্য যায়, নদী তটের দিকে যায়। ভীম তথা সহদেব দুস্থদের অন্নদান করার উদ্দেশ্যে গ্রামে যায় রোজ। রইল নকুল, যে অর্ধপ্রহর ধরে একলাই দ্রৌপদীর রক্ষার জন্য উপস্থিত থাকে। যদি আমরা কোনো প্রকারে নকুলকে কুটির থেকে দূরে নিয়ে যাই, তাহলে আপনি বিনা যুদ্ধেই দ্রৌপদীকে অপহরণ করতে পারবেন। স্বামীর সেবা করে এসেছো, এবার কিছুক্ষণের জন্য আমারও সেবা করে দাও।
মহাভারত।